বের হওয়ার সময় আম্মু আমারে বলতেছে কি তোদের গার্জেন হিসাবে কে যাইতাছে। আমি কই যে বিল্লাল ভাই যাইতাছে। ঠিক আছে আমি বিল্লাল ভাইয়ের সাথে কথা কই দিম না। পরে এসে নিয়ে দেখি আব্বু বিল্লাল ভাই আপনি করে কইতাছে। তাই না? কি অবস্থা দাদা? অবস্থা বলার মতো না। চোখ দেখলে মনে হবে যে গাঞ্জা খেয়েছি, কিন্তু আসলে তো গাঞ্জা খাইনি। বড় ওই অত বড় পাহাড়ের মধ্যে আমাদের এই এতটুক লাগছে। তো যাই হোক গাইস, তো এই যে দেখতে পাচ্ছ এদিকে আর একটা কি যেন করে দিয়েছে জানি না। মন খারাপ থাকলে পাহাড়ে আসতে হইব ভাই, মন খারাপ থাকলে পাহাড়ে আসতে হইব ভাই, ঠিক আছে না? আর বিয়ে করলে সাদেক যাইতে হইব। তো গাইস আমরা হচ্ছে একটু আইসক্রিম খাইতে গেছিলাম। আইসক্রিম খাইতে যাওয়ার পরে আইসা দিছি ফাদের অবস্থা এই যে এই অবস্থা। আর পাছাটাই তো আমি দেখাই। ও মনে মনে কইতাছে জীবনে আর আমি বাইক করতে পারবো না কাকা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমার চ্যানেলের 28 নম্বর ভিডিও। আর 28 নম্বর ভিডিওতে আমি তোমাদের অনেক দিন পরে নিয়ে যাচ্ছি হচ্ছে বান্দরবন। তো আজকে আমি হচ্ছে বান্দরবন তোমাদের নিয়ে যাব। এটা হচ্ছে আমি একদম কালকের ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমরা বান্দরবন গিয়ে কী করি না করি। আর আজকের ভিডিওটা হচ্ছে আমরা যাব রাস্তায় কী কী করবো, কোন জায়গায় ব্রেক নিবো, কীভাবে চালাবো, রাস্তার পরিবেশ দেখবো, রাতের পরিবেশ দেখবো। তো এই নিয়ে হচ্ছে আজকের ব্লগটা। তো এনজয় করতে থাকো আর অপেক্ষা করতে থাকো, ওয়েটিং ফর বান্দরবন। সো গাইস, এখন বাজে হচ্ছে রাত প্রায় 11:30 নাগাদ। আর এখনই আমরা বান্দরবন যাওয়ার উদ্দেশ্যে বাসার থেকে বের হয়েছি। আর আমাদের সাথে আছে হচ্ছে বিল্লাল ভাই, আমাদের সিফাত, আর হচ্ছে আমার বন্ধু সাজিদ। তো চলো যেতে যেতে আমি রাস্তায় ওদের সাথে পরিচয় করিয়ে দিব। আর আম্মু আমাকে দেওয়ার জন্য ঘাটটা এসেছিল। আমি যেখানে একটু আগে ইন্টো দেখালাম ওখানে দেওয়ার জন্য আব্বু আম্মু দুজনেই আসছে যে আমি কার সাথে যাইতেছি, আসলে কি বান্দরবন যাবো নাকি কোন জায়গায় যাবো, তো বুঝতেই পারতেছো। তো যাই হোক গাইস, আর আমাদের ভিডিওগুলো নেক্সট ভিডিও থেকে দেখতে পারবে যে পাহাড়ের ভিডিওগুলো। আর আমি আজকে দেখাবো তোমাদের হচ্ছে এই পুরোটা যাওয়ার ভিডিও, রাস্তায় কী কী করি এবং রাস্তার পরিবেশ কেমন। আর আমরা রাত্রে বের হয়েছি বেসিক্যালি যেন আমরা সকাল 9টা কি 10টার মধ্যে বান্দরবন থাকতে পারি আর সারাদিন ঘুরতে পারি, এই জন্য হচ্ছে রাত্রে বের হয়েছি। তো গাইস, তোমরা ভিডিও দেখতে দেখতে একটা জিনিস ভুলে যাও, সেটা হচ্ছে সাবস্ক্রাইব। তো এক্ষুনি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তো এতক্ষণে হয়তো বা সাবস্ক্রাইব করে দিয়েছো। আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করো এবং নেক্সট ভিডিও দেখার জন্য তোমার বন্ধুদেরকে আহ্বান জানাও। আর আমাদের যেতে যেতে সামনে থেকে আমাদের একটু তেল নিতে হবে। তো আমরা একটা পাম্পে যাব, সামনেই হচ্ছে পাম্প। তো পাম্প থেকে আমরা ফুয়েল নিব এবং ফুয়েল নিয়ে হচ্ছে আমরা আবারও বের হবো বান্দরবনের উদ্দেশ্যে। তো আগে আমরা এখান থেকে পাম্পে ঢুকে যাই। তো দেখা যাচ্ছে হ্যাঁ পাম্পটা ফাঁকাই আছে। তাহলে চলো আগে আগে পাম্প থেকে আমরা তেল লোড করি। তো আমাদের 2 গাড়িতে তেল ভরতে হবে। তো গাইস আমরা তেল লোড করছি। আর এই যেটা হচ্ছে আমাদের ভাইস্তা, হ্যাঁ ভাইস্তা। আর পিছনে আছে হচ্ছে ওই যে বিল্লাল ভাই আর সাজিদ। তো ওরা আসছে। ভাইয়া কি অবস্থা, ভালো তো সব? হ্যাঁ তাহলে চলো দেখা হচ্ছে। সো গাইস এখান থেকে আমরা এখন তেল নিব এবং তেল নিয়ে একদম বের হয়ে যাব। A few moments later. সো গাইস আমরা হচ্ছে তেল মেল নিয়ে একদম বের হয়ে গেলাম এবং ওখানে কিছু ছবি টবি তুললাম এবং ছবি তুলে স্টোরি দিলাম। দেখাতে হবে না, বান্দরবন যাচ্ছি। তো গাইস বুঝতেই তো পারছো। আর আমরা সামনে যাব, সামনে একটা ব্রিজ আছে, ধল্লা ব্রিজ। তার আগে একটা দোকান আছে, ওই দোকানে গিয়ে আমাদের মেম্বারসদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব। তাহলে চলো আমরা একদম সেখানে গিয়ে আবার ব্রেক দিব। গাইস আমরা হচ্ছে যেতে যেতে একটু ব্রেক নিলাম, ধল্লা ব্রিজের সামনে আছি আমরা, এই জায়গায় একটু ব্রেক দিলাম। আর আমাদের মেম্বারসদের সাথে একটু পরিচয় করিয়ে দেই। তো সর্বপ্রথম আমি যার সাথে পরিচয় করে দেবো আমার একদম পরিচিত ঘুমা, এই যে বাইশটা। কিছু বলেন আপনি খালি। কি কম ভাই, গুড লাক। কেমন লাগতেছে ভাই ব্লগে? আলহামদুলিল্লাহ। এই যে আমাদের বন্ধু সাজিদ, বন্ধু কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, এনজয় করি জায়গাতে। হ্যাঁ অবশ্যই। আরে এই যে আমাদের এলো এই যে বিল্লাল ভাই, এরা কিন্তু বিল্লাল ভাই না শুধু, এটা হচ্ছে আমাদের গার্জেন। আম্মু কই দেখি তোকে গার্জেন হিসেবে। তো গাইস বের হওয়ার সময় আম্মু আমারে বলতেছে কি তোদের গার্জেন হিসাবে কে যাইতাছে। আমি কই যে বিল্লাল ভাই যাইতাছে। ঠিক আছে আমি বিল্লাল ভাইয়ের সাথে কথা কই দিম না। পরে এসে নিয়ে দেখি আব্বু বিল্লাল ভাই আপনি করে কইতাছে, তাই না? তো বিল্লাল ভাইয়ের কাছে একটু আমরা একটু মতামত নেই ভাই। আমি বুঝে তোমার আপনি করে করলো, এটার ফিলিংটা কেমন হয়েছে তোমার কাছে? ফিলিংটা সেরা সেরা একদম বেশ ভাই, মানে নিজের পরামর্শ করতে। আর ভাইস্তা তোর কেমন লাগছে? আব্বু যে ওরে বিল্লাল ভাই আমি করে কইছে, আমি একদম হতভম্ব, আমার আর কিছু বলার নাই। আর সাজিদ আসলে কি সে সিনিয়র হিসেবে দাবি, কারণ সে এখন বিবাহিত, কয়েকদিন পর সে বাবা হবে।
তোমাদের গার্জেন হিসাবে বিল্লাল ভাইকে মানায়। হ্যাঁ অবশ্যই। তো গাইস এই জায়গার থেকে আমরা হচ্ছে একটু রেস্ট নিলাম, এখন আবার হচ্ছে বের হতে হবে। আর আমাদের এখন কত অলমোস্ট 11:30টার মতো বেজে গিয়েছে, আমাদের আরও যেতে কতক্ষণ লাগবে। আর আমাদের হচ্ছে ওই জায়গায় 12টার আগে পৌঁছাতে হবে, 12টা পর্যন্ত হচ্ছে ট্যুরিস্ট ঢুকতে হয়, মানে তারপরে থেকে আর ট্যুরিস্ট ঢুকতে দেয় না, ওই জন্য আমাদের 12টার আগে গিয়ে ওই জায়গা থেকে আমাদের ফার্স্ট টার্মিনালে থাকতে হবে। তো গাইস যাই হোক দেখতে থাকুন এবং ব্লগটা এনজয় করতে থাকুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গাইস আমরা ওখানে একটু ব্রেক নিয়ে আবার বের হয়ে গেলাম। তো আমরা আস্তে আস্তে একদম হানি ফ্লাইওভারে চলে এসেছি, আর এই হচ্ছে হানি ফ্লাইওভারের রাতের পরিবেশ। তো আমি আর রাত্রের ভিডিও বেশি দেখাবো না, আর যেখানে যেখানে আমরা ব্রেক করি সেখানেকার ভিডিওটা আপনাদের দেখাবো। আর আপনারা মেন ভিডিও দেখতে পারবেন হচ্ছে কালকের ব্লগ থেকে। তো আজকের ব্লগে হচ্ছে আমরা যেতে যেতে যা যা করি এবং তাই। আর হয়তোবা সকালে আমরা ঢোকার সময় যে পাহাড়ের ভিউগুলো আছে এগুলো দেখাতে পারবো। আর আমাদের রাত্রে হচ্ছে খুব কেয়ারফুলি চালিয়ে যেতে হবে, বিশেষ করে হচ্ছে কি বলে ওই দাউদকান্দি থেকে। দাউদকান্দিতে তো কি পরিমাণ ডাকাতের ভয় আপনারা জানেনই। তো দিন দুপুরে ওই জায়গায় ডাকাতি হয়, আর আমরা সেখানে রাত্রেবেলা যাচ্ছি। তো আমাদের দুইটা বাইকে একদম সাথে সাথে থাকতে হবে, কারণ কোথায় থেকে ডাকাত এসে কি করে দেয় এটা তো বলা যায় না, যদিও একদম ওই রাস্তাটা অনেক খারাপ। তো গাইস আমরা যেতে যেতে হানি ফ্লাইওভার পার হয়ে গিয়েছি, এখন আমাদের এখানে টোল দিতে হবে। তো আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি, তো দুইটা বাইক দাঁড়িয়ে আছে, তো এখন যাবো হচ্ছে টোল দিতে আমরা। তো দেখতেই থাকুন। তো আমাদের টোল কমপ্লিট, এখন আমরা হচ্ছে বিল্লাল ভাইয়ের জন্য দাঁড়াবো, এই জায়গায় একটু দাঁড়াই। তো বিল্লাল ভাই আসলে পরে একদম আমরা বের হয়ে যাব, তো দেখতেই থাকুন। তো ওরাও এসে গিয়েছে, তাহলে চলুন আমরা এখন একদম বের হব। তো গাইস এবং দেখতে থাকুন, এবং রাস্তায় যেতে যেতে আমরা যেখানে ব্রেক নেই সেখানকার ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। আর রাতের ভিডিও তেমন দেখানোর কিছু নেই, আমরা যে জায়গায় জায়গায় গিয়ে পাম্পে ব্রেক নেব, পাম্পে একটু রেস্ট নেওয়ার জন্য, তো ওইখান থেকে আমরা আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করব। আর গাইস আমরা যাওয়ার সময় রাস্তায় কিছু স্কোয়াডের সাথে দেখা হয়েছে, তো আমরা সেই স্কোয়াড ধরে যাচ্ছি, কারণ হচ্ছে কুমিল্লার ওইটুকু একদম ডেঞ্জারাস রাস্তায় আর কি প্রচণ্ড আর কি ডাকাতের ভয় থাকে, এই জন্য আমরা একটা স্কোয়াডের সাথে যাচ্ছি। তো ওনারা যাবে হচ্ছে সাজেক, তো আমরা ওনাদের সাথে কুমিল্লা ক্রস করে তারপরে হচ্ছে ওনাদের ছেড়ে দেবো। আবার এখানে আরেকটা ব্রিজ পার হয়েছি, সেই ব্রিজের আবার টোল দিতে হচ্ছে, তো আমরা এই জায়গায় টোল দিয়ে আবার বের হব। তো গাইস আবার হচ্ছে আমরা সব টোলমোল শেষ করে বের হয়ে গেলাম, এখন আমরা যেতে থাকি যতদূর যাওয়া যায়। তো এখনও এখান থেকে আমাদের আরও প্রায় 250 কিলো বা 300 কিলোর মতো রাইড করতে হবে, মাত্র আমরা 100 কিলো পার হয়েছি। তো যাই হোক আমরা রাইড করতে থাকি, এবং সামনে কোনো একটা তেল পাম্প থাকলে আমরা একটু রেস্ট নেব, কারণ অনেকক্ষণ ধরে রাইড করছি, শরীর মনে অনেক টায়ার্ড লাগছে। তো আমরা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ফেস টু ফেস ক্যামেরায়, তো আমরা যেখানে দাঁড়াবো সেখানকার থেকে। A few moments later. সো গাইস আমরা এখন আছি হচ্ছে কুমিল্লা, তো আমরা কুমিল্লাতে আছি। আর সাজিদ তো মনে করেন যে কত কিলো বন্ধু, 100 কিলো না, 100 কিলো রাইড দিয়ে যে ওর অবস্থা কি হয়েছে আমি তো দেখাই। হ্যাঁ কি কমু, আরে কইছি বারবার যে গান শুনিস না, গান শুনে লাগা দিছিল প্রায় একটু লেগে, এই একটু লেগে লাগে না, একদম মাস্ট একটু। তো যাই হোক আমরা হচ্ছে ঢাকা থেকে আমাদের একটা ভাইয়ের সাথে পরিচয় হলো, পরে ভাইয়েরা স্কট নিয়ে যাচ্ছিল, তো ভাইয়ের স্কটের সাথে মানে আমরা অ্যাড হইলাম। তো আমাদের এই পাশে বাইকটা রাখা আছে, দেখা একটু বাইকগুলো, আর এই পাশে আমরা। আরে এই যে বিল্লাল ভাই, ভাই কি অবস্থা? ভালো ভালো। হ্যাঁ কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে ভাই। সুন্দর লাগতেছে। তুমি সাজিদ আর তুমি যে খেললি দেখাইলে অস্থির বিনোদন, অস্থির। সাজিদ কি কয় মাঝখানে? সাজিদ গান পেশাব করুন। চালানোর সময় একটা মজার কাহিনী হয়েছে কি, আমরা স্কট নিয়ে যাইতেছি, এখন সাজিদে বলে বিল্লাল ভাইরে মাঝখানে কইতেছে কি ভাই খারাপ ভাই স্কট চলে যায়, আমি পেশাব করে দেবো ভাই। আবার কুমিল্লার মতো হাই হতে। তো যাই হোক এটা তো একদম, যাই হোক সাজিদের একটু মন্তব্য শুনি। তো বন্ধু কি অবস্থা পেলে? বন্ধু ফার্স্ট টাইম 100 কিলোমিটার রাইড, কোন টাইমে সবাইছে না পারতাছে ব্রেক করো, না পারতাছে ভাই আমার থামিবে, আবার তো পুরো আমার দিব্যি কি করবে, ব্রেক না করলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক এখন যাই, তুমি একটু কি কম সাবধানে গাড়ি চালাইও, ঠিক আছে? তো গাইস মোটামুটি আমরা প্রায় আরও আমাদের 160 কিলো বা 65 কিলোর মতো রাইড করতে হবে। তো যাই হোক গাইস দেখতে থাকুন এবং আমাদের ব্লগটা এনজয় করতে থাকুন। তো গাইস আমরা চলতে চলতে একটু ব্রেক নিয়ে একটু চা কফি খেয়ে আবারও বের হয়ে গেলাম, আবার আমাদের গন্তব্যে রওনা করতে হবে। তো আল্লাহ ভালো জানে আমাদের যেতে আরও কতক্ষণ লাগবে। তো যাই হোক যেতে থাকি, এবং এখন কুমিল্লার পরে হচ্ছে আমাদের আসবে ফেনী, তো ফেনীর পরে হচ্ছে সীতাকুণ্ড, তারপরে হচ্ছে চট্টগ্রাম, তারপরে চট্টগ্রাম থেকে আমাদের বাইজিৎ লিঙ্ক রোড দিয়ে ঢুকতে হবে। তো তারপরে হচ্ছে আমরা বান্দরবনের পৌঁছাবো, তারপরেও আরও কত রাস্তা চিনি না আর কি, ম্যাপ দেখতে দেখতে যাচ্ছি আমরা। তো যাই হোক এবং দেখতে থাকুন এবং ফুল ভিডিওটা এনজয় করতে থাকুন। এখন একদম আমরা ক্যামেরা অন করবো হচ্ছে ভোরের আলো ফুটলে,
এছাড়া আর আপনাদের আমি ভিডিও দেখাবো না, একদম ভোরের আলো ফুটলে ওই দিকের পরিবেশ কেমন আর ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা কোথায় থাকি এটা দেখাবো। তো গাইস দেখতেই পাচ্ছেন রাইড করতে করতে ভোরের আলো ফুটে গিয়েছে, আর এখন আছি হচ্ছে আমরা সীতাকুণ্ডতে। আর এতক্ষণ সারাক্ষণ রাইড করেছি, এর মাঝে খালি এক জায়গায় একটু ব্রেক নিয়েছিলাম, আর এতক্ষণ একদম রাইড করতে আসি। তো দেখতেই পাচ্ছেন এদিকের পরিবেশটা কেমন সকালবেলা। এখন বাজে হচ্ছে 5টা। তো আমরা এই ফার্স্ট অফ অল হচ্ছে চট্টগ্রাম যাব, চট্টগ্রাম গিয়ে হচ্ছে আমরা বাইজিৎ লিঙ্ক রোড দিয়ে ঢুকবো, তারপর ওই রোড দিয়ে হচ্ছে আমরা বান্দরবনে যাব। আর এদিকের পরিবেশ প্রচণ্ড ভালো। আর আমি আগে যতখানি রাত্রেবেলা রাইড করে এসেছি, তো এক্সপ্রেস হাইওয়ে এগুলো একদম ভালো হওয়ারই কথা। আর উই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড় দেখা যাচ্ছে উই যে দূরে। তো আমরা যাই, সামনে যাই, আর এই পাশে হচ্ছে কিছু নেই। A few minutes later. সো গাইস আমরা চলে আসলাম এখন হচ্ছে সীতাকুণ্ড, আর সবার অবস্থা ঘুমে ঘুমে কাতর, মানে আমি ঘুমাইতাছি আর রাইড করতেছি এমন একটা অবস্থা। ওইদিকে বিল্লাল ভাই কেমন লাগতেছে ভাই? অবস্থা খারাপ, একটু রেস্ট ঘুমে যোগ দিছো কয়বার? অনেকবার, 3-4 বারের মতো। সাজিদের কথা কই আর কোনো দিনও নাই, লাভও নাই আর কি, মানে ওর কথা বাদ টোটালি, পুরো ল্যাপস বাদ হয়েছে ওদিক। শিবাতের গুহাতে একবারে, এটা তো আর কোনো কিছু করার নাই, আমরা ভিডিওতে এটাও দেখাবো, শিবাতের পাশাটাও সমস্যা নাই। ঠিক আছে, শিবাতের গুহাও দেখানো হবে ভিডিওতে। আমি সাজিদের একটু দেখি, সাজিদের কি অবস্থা? আমার অবস্থা ভালোই, কিন্তু আমি আর জীবন আজকে ট্যুরে এসে সার্থক হয়েছে। সিপাস যে এই রাস্তায় 107-এ টানছে এই গাড়ি, আমি ওর জীবনে হুন্ডা চালাইতে দেই নাই, ও আজকে ট্যুরে এসে রেকর্ড করে দিছি। সো গাইস দেখি ওর একটু মন্তব্য নিয়ে নেই ভাইস্তা। তোর মতো কি নুব চালক নাকি রে? আলাদা বলা এটা বিগ হাউস। বিগ হাউস কেমন? বিগ হাউস মানে দোস্ত তুমি আর পাঁচা রানাও, আমার পাশা রাহুলের পিছে পয়সা থাকতে আমার পাশা প্লেট হয়ে গেছে গা। প্লেট একদম সমান হয়ে গেছে, খালি মানে কি কমু, এত ডুবে গেছে, এত ছিল এত ঢুকে গেছে পাশা। সো গাইস তো মোটামুটি আমরা প্রায় হচ্ছে চট্টগ্রাম চলে এসেছি। আরও আমাদের 120 কিলোর মতো রাইড করতে হবে, 120 কিলো রাইড করলে হচ্ছে আমরা বান্দরবনে ঢুকবো। তো আমাদের বান্দরবনে 12টার আগে থাকতে হবে, 12টার আগে হচ্ছে বান্দরবনে ঢুকায় না। তো তারপর হচ্ছে 12টার আগে আমরা ওখানে থেকে ফার্স্ট টার্মিনালে আমাদের কাগজপাতি জমা দিয়ে আমরা ঢুকে যাবো। তো গাইস আপনারা ব্লগটা এনজয় করতে থাকুন এবং ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন। সো গাইস আমরা হচ্ছে এখন বাইকটা চেঞ্জ করে নিলাম। তো আমার বাইক হচ্ছে বিল্লাল ভাই রাইড করছে, আমি হচ্ছে এই বাইকটা নিলাম। আর এখন একটু ভালো লাগছে যে দিনের আলো দেখার পরে যে নিজের কাছে এতটা প্রশান্তি লাগছে কি আর বলবো। আর রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর রাস্তা। আর আমরা ওই অন্ধকারে একটু আপনাদের পাহাড় দেখিয়েছিলাম, তো এই পাশ দিয়েও পাহাড় দেখা যাচ্ছে একটু পরপর। তো আপনাদের নিয়ে যাবো একদম পাহাড়ের রাজ্যেই, তারপরে একদম ভালো মতো আপনাদের পাহাড় দেখাবো। আর এই দেখো কি অবস্থা, সাজিদ কেমনে বের হয়ে গেল। সো গাইস এগুলা কিছুই না, হাইওয়েতে এগুলা একটু হয়। তো মোটামুটি বাইকের থোটল ধৈরা বসে থাকলে মোটামুটি 100, 115, 10 এরকম উঠে আসে। তো যাই হোক, আর এরকম রাস্তা পেলে তো আর কিছু করার নাই, বাইকারদের অটোমেটিক্যালি বাইকের স্পিড উঠে আসে। তো যাই হোক আমরা হচ্ছে প্রায় লিঙ্ক রোডের কাছাকাছি চলে এসেছি এবং আমরা লিঙ্ক রোডের ওখানে গিয়ে আপনাদের ফুল ভিডিও দেখানোর চেষ্টা করবো। সো গাইস আমরা আস্তে আস্তে বাইজিৎ লিঙ্ক রোডে চলে এসেছি, আর এটাই হচ্ছে বাইজিৎ লিঙ্ক রোডের ব্রিজটা। আর এই ব্রিজটা দিয়েই হচ্ছে চট্টগ্রাম থেকে বান্দরবনের উদ্দেশ্যে যেতে হয়। আর ওই পাশে আরেকটা জায়গা আছে আমরা পিছনে রেখে এসেছি, ওই জায়গা দিয়েও আমরা যেতে পারতাম, বাট ওই জায়গা দিয়ে চিনি না, এই জন্য আর কি ওই জায়গা দিয়ে যাই। ওই জায়গা দিয়ে গেলে পরে একদম আমরা চট্টগ্রাম শহরের মধ্যে দিয়ে যেতে হতো। তো যাই হোক আমরা এই জন্য আমরা এখান দিয়ে এসেছি। আর একটু পরেই ওই তো দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো, দেখতে পাচ্ছেন ওই যে গাইস পাহাড়গুলো। তো এখান থেকে শুরু হয়েছে পাহাড়ের মোস্ট ভিউগুলো। তো এগুলো তো কিছুই না, এবং সামনে গেলে যে আরও কত পাহাড় দেখা যাবে তো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, যদিও আমি আগে কখনো যাইনি, আমি আর কি ভিডিও দেখেছি, ওই এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো যাই হোক গাইস আমি সামনে যেতে যেতে আমি আপনাদের দেখাবো। সো গাইস আমরা হচ্ছে এখন 2 পাহাড়ের মাঝখান দিয়ে ঢুকবো, তো একটু পরে আর কি শুরু হবে। তো গাইস এক্সাইটমেন্টে যে কেমন লাগছে আমি বলে বোঝাতে পারবো না। এই যে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার দেখা সবচেয়ে বড় পাহাড়। আর এই পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, আমার ডান পাশে আরেকটা পাহাড় আছে এই যে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে মাঝখান দিয়ে রাস্তা, আর কি 2 পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা গিয়েছে, মানে আর কি একটা উপত্যকার মাঝখান দিয়ে রাস্তা। তো
দেখতেই তো পাচ্ছেন গাইস, কি আর বলবো, এখান থেকে এত সুন্দর লাগছে আর মাঝখান দিয়ে যে কি হবে গাইস। এই যে আমার দুই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে একদম মাটির পাহাড়। তো একদম আমরা যে মাটির উপর দিয়ে হাঁটি ওই মাটি বলতে পারেন কাইন্ড অফ। আর এই যে আমাদের বিল্লাল ভাই আর সাজিদ। তো গাইস এই পাহাড় দেখে আমাদের সারা রাতের রাইডের ক্লান্তি একদম ভুলে গিয়েছি, মানে এইটুক পাহাড় দেখেই। তো সামনে গেলে যে আরো যে কি অপেক্ষা করছে সেটা আল্লাহ ভালো জানে, যদিও আমি আগে যাইনি। আর এই রাস্তার মাঝখান দিয়ে পাহাড়, আমরা পাহাড়ের ঢালগুলো উঠছি এখন আর কি। তো যাই হোক, আমরা এখন সামনে কোথাও যে দাঁড়াবো এবং সেখানে গিয়ে সকালের নাস্তা করব, তারপরে হচ্ছে আমরা আবার বের হব। কিন্তু এত সুন্দর ভিউ দেখার পরে তো আমার আর ক্যামেরা অফ করার ইচ্ছা করছে না। তো এই যে দেখুন, আমরা এখন হচ্ছে ঢাল দিয়ে নিচে নামছি। তো বুঝতেই পারছেন যে আসলে আমরা নিচে নামছি আর কি ঢালের থেকে। আর রাস্তার দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। কি যে বলবো, এতদিন আর কি চকের মধ্যে ঘুরেছি, কি বলে, দুই পাশে চক, চারপাশে চক, মাঝখান দিয়ে রাস্তা, বাট দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা। তো গাইস কি আর বলবো, এই ফিলিংসটা আপনাদের বলে বোঝানোর মতো না। তো যাই হোক গাইস, আমরা সামনে কোনো দোকানপাট পেলে আমরা সেখানে দাঁড়াবো এবং সকালের নাস্তাটা সেরে নিব। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা পাহাড়ের উপর আর কি একটা ঘর, হয়তো বা ওখানে কেউ থাকে বা এদিকের কোনো কিছু পরিদর্শন করে। তো যাই হোক, আর উপরের আকাশটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো গাইস চলুন আবার নেক্সট কোথাও আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস এই যে এই পাহাড়টা দেখো, কত উঁচু একটা পাহাড়, মানে সোজা থাকলে পরে ক্যামেরায় দেখাই যাচ্ছে না। আর এই রাস্তা দিয়ে কীরকমভাবে মানুষ রাইড করে যাচ্ছে তা তো দেখতে পাচ্ছ। আর আমরা এই পাশে কিছু দোকান দেখতে পাচ্ছি। তো এই দোকান থেকে আমরা হয়তো বা নাস্তা করবো এখন। তো আমরা একটু ঘুরাই এবং সকালে যা যা পাই, হয়তো বা রুটি পাওয়া যাবে, আমরা এখন রুটি খাবো। আর রুটি যদি না পাওয়া যায় আমরা একটু ফ্রেশ হয়ে চাটা খাবো, কারণ সকাল হওয়ার পর আমরা কোথাও ব্রেক দিয়ে একদম শরীরটা টায়ার্ড লাগছে। তো গাইস দেখি ওখানে কি কি পাওয়া যায়। বিল্লাল ভাই অলরেডি নেমে গিয়েছে। তো গাইস দেখতে থাকো। তো আমরা এটাই না ওইটাই যাব, দেখি ওইটাই কি কি আছে। তো গাইস এখানকার খাবারের ভিডিও আমি দেখাবো না, কারণ হচ্ছে এখানে হচ্ছে আমরা রুটি খাবো, এখানে দেখানোর মতো কিছু নেই। বাট পাহাড়ি অঞ্চলের যে খাবারগুলো খাই আমি এটা আপনাদের মাস্ট টিভি দেখাবো পরের ব্লগে। তো গাইস খেতে আবার বের হচ্ছি। A few moments later. তো গাইস খাবার টাবার খেয়ে বের হতে হতে আমাদের একদম বৃষ্টিতে ধরে গিয়েছে। তো এই জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়ে রেনকোট পরেছি, তো যেন বৃষ্টিতে আমাদের না হতে পারে। আর এই হচ্ছে পরিবেশ, বৃষ্টির পরে দেখতেই তো পাচ্ছ কি অবস্থা। তো আমাদের সামনে যেতে হবে এবং সামনে গিয়ে হচ্ছে আমাদের নাকি আবার ফেরি পার হতে হবে। তো আমরা সেখানে যাব এবং ফেরি পার হব। যদি বৃষ্টি থামে এর মধ্যে আমি রেনকোটটা খুলে ফেলবো। আর বৃষ্টিতে একদম পুরা ব্যাডবাস দিয়ে দিয়েছিল। বাট এই পাহাড়ি অঞ্চলের মজাই হচ্ছে এই বৃষ্টির মধ্যে। তো পাহাড়ের মজা আসলে বৃষ্টি ছাড়া বোঝা যায় না। ক্যামেরার লেন্সে একদম পানি জমে গিয়েছে, একটু পরিষ্কার করে নিই। আর এখন হচ্ছে আমরা আবার যাব। আর এখান থেকে আমাদের আরও 60-70 কিলোর মতো দূর বান্দরবন। তো আমাদের আবার ফেরি পার হতে হবে এবং আমরা এখন একদম ফেরির ওখানে গিয়ে আপনাদের আবার ভিডিও করে দেখাচ্ছি। তো যাই হোক গাইস, এতক্ষণ আমাদের ভিডিওটা দেখতেই থাকুন এবং এদিকে রাস্তার পরিবেশ তো দেখতেই পাচ্ছেন। তো গাইস আমরা আস্তে আস্তে ফাইনালি ফেরিঘাটে চলে আসলাম এবং ওখানে গিয়ে দেখতে হবে ফেরি আছে নাকি। যদি ফেরি ওপারে থাকে তাহলে তো আমাদের কতক্ষণ আবার ওয়েট করতে হবে আল্লাহ ভালো জানে। তো দেখতে পাচ্ছি নদীটা খুব বেশি একটা বড় না। তো এখানে একটা ব্রিজ করলেও পারতো, বাট কিসের লেগে ব্রিজ করেন আমিও জানি না। তো যাই হোক, সবাই ফেরিতে পার হইতেছে, আমিও পারবো। সো গাইস একটু মজা করলাম। তো যাই হোক, এবারে ফেরি নেই, আমাদের কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে হচ্ছে আমাদের ফেরি আসলে ফেরিতে উঠবো এবং ফেরিতে ওঠার সময় আমি আবার আপনাদের ভিডিও দেখাবো। আর এই হচ্ছে ফেরিঘাট। তো ওপারে গেলে কেমন দেখাবে আমি জানি না। তো আমি আস্তে আস্তে নামি, দেখি কি অবস্থা এখানে। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আবার। তো যাই হোক, এদিকে পাহাড়েরই শহর, পাহাড় তো দেখা যাবেই। তো আমরা এখানে একটু দাঁড়াবো এবং ফেরি আসলে পরে একদম ফেরিতে ওঠার সময় আপনাদের আবার ভিডিও দেখাবো। তো গাইস আমরা প্রায় 15 মিনিট অপেক্ষা করার পর একটা ফেরি চলে আসলো। এখন আমরা ফেরিতে উঠে পড়বো। আর এই হচ্ছে ফেরির অবস্থা, আল্লাহ জানে এই জায়গাতে ওঠার সময় কি কিডমিট ভেঙে যাবো নাকি। A few minutes later. তো গাইস আমরা হচ্ছে ফেরি পার হয়ে এই তো চলে যাচ্ছি। এখন হচ্ছে আমাদের যেতে হবে আরো 30 কিলোর মতো। তো যাই হোক যেতে থাকি এবং রাস্তার পরিবেশটা দেখতে থাকি যে আসলে নদীর ওই পারে রাস্তার পরিবেশটা কেমন। তো যদিও আমি ফেরির ওপার থেকে পাহাড়গুলো দেখতে পেয়েছিলাম, তো ওখানকার পাহাড় তো আপনাদের কি দেখাবো এই জন্য আর দেখাইনি, মেন পাহাড়গুলো আপনাদের দেখাবো এই জন্য আর কি দেখাইনি। তো গাইস আমরা ফেরি থেকে নেমেই আমরা পাহাড়ের দেখা পেলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো দেখা যাচ্ছে কি সারি সারি। এত পাহাড় দেখে একদম মনটা ভরে যাচ্ছে। আর পাহাড়ে পাহাড়ে আমরা রাইড করছি। তো এখন হচ্ছে ওই যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের নিচ দিয়ে আমরা ঢুকবো আর কি। তো ওই পাহাড়ের নিচ দিয়ে একদম আমরা পরের ভিডিওতে আপনাদের দেখাবো, একদম পাহাড়ের চূড়ায় উঠবো বাইক নিয়েই। তো এই পুরো ভিডিও আপনারা দেখতে পারবেন এবং এনজয় করতে থাকুন এবং আমরা সামনে যে আপনার। তো গাইস দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনি যদি এই পর্যন্ত আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাদের একজন টপ ফ্যান। তো যাই হোক গাইস, আপনি যদি আমাদের ভিডিওটা
দেখতে দেখতে এখনও কাউকে শেয়ার না করে থাকেন তাহলে আমাদের ভিডিওটা এক্ষুনি শেয়ার করুন এবং জলদি জলদি আপনাদের মূল্যবান কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন, যেন আপনাদের কমেন্ট থেকে আমরা আসলে আপনার ভিডিওটা কেমন লেগেছে। তো আপনি এখনই কমেন্ট করে জানিয়ে দিন। আর যেতে থাকি এবং রাস্তায় যদি আরও কিছু পেছে তাহলে আপনাদের দেখাবো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। সো গাইস, এইরকম রাস্তায় রাইড করে আমি তো নিজের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছি। তো এমন রাস্তা চোখে পড়ছে একটু পরপর, মনে করেন যে একদম রোলার কোস্টারের মতো ঢাল। তো এইসব রাস্তায় আমি যতটুকু আজকে দেখানো যায় আমি এতটুকু দেখানোর চেষ্টা করব। আমি পিছনে কিছু রেখে এসেছি, ওগুলো ভিডিও করে নিয়ে এবং সামনে আমি আপনাদের আরও দেখাবো। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কি আঁকা বাঁকা রাস্তা পাহাড়ের নিচ দিয়ে। তো সামনে হয়তো বা আরও আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা দেখার জন্য অপেক্ষা করছি। আমাদের জন্য কি অপেক্ষা করছে, আমরা দেখার জন্য অপেক্ষা করছি। সো গাইস, বুঝতে তো পারছেন আমি কি বলতে চাচ্ছিলাম। তো যাই হোক, আপনারা বুঝে নিন। এরকম রাস্তা দেখে আমি একদম আমার সেন্স হারাই গেছে গা। তো গাইস, এই জায়গাটা দেখুন, ক্যামেরায় এত ভালো বোঝা যাচ্ছে না কিনা আমি জানি না, আমরা একদম খাড়া ঢাল উঠছি। তো আমি আপনাদের বুঝাতে পারবো না, আপনারা যদি নিজের চোখে না দেখেন আপনি আসলে এগুলা কখনো ভিডিও করা জিনিস দেখে আপনার মন ভরবে না। যতটা আপনার চোখ দেখাতে পারবে ততটা আপনাকে ক্যামেরা দেখাতে পারবে না। সো গাইস, আমি বলবো আপনাদের অবশ্যই আপনি এইসব দেখার জন্য নিজের চোখে দেখবেন। আর যে রাস্তার ঢালগুলো কি আর বলবো, মনে করেন যে একদম রোলার কোস্টারের মতো উঁচু হয়ে আবার নিচে নামে, এরকম একটা ঢাল, মানে একটু পরপরই চোখে পড়ে। আর রাস্তার দুই পাশ দিয়ে তো পাহাড় মাহাড় দেখাই যাচ্ছে। আর আপনাদের আমি নেক্সট ব্লগে হয়তো বা নীলগিরি নীলাচলের দিকে নিয়ে যাব। তো ওই দিকের ভিডিও দেখলে তো আপনি আরও পাগল হয়ে যাবেন। এই দিকে এতটা সুন্দর, সামনে গেলে যে চোখে কি পড়বে আমি তো জানি না। এইগুলা দেখে যে আমার এত ভালো লাগছে কি আর বলবো। নীলগিরি নীলাচলের এইসব ভিডিও দেখলে তো হয়তো আপনি পাগল হয়ে যাবেন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমরা আবারও ঢাল উঠছি, ক্যামেরায় হয়তো এত বোঝা যাচ্ছে না। তো আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো যাই হোক, আমরা এখন কোনো জায়গায় একটু ব্রেক নিব এবং কোনো জায়গায় থামবো এবং থেমে আপনাদের হয়তো বা পাহাড়ের ঢালু কোনো একটা জায়গায় থামবো এবং সেখানে থেমে আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করব। তাহলে গাইস, এতক্ষণ আমাদের ভিডিও দেখতে থাকুন এবং আমাদের পাশেই থাকুন। সো গাইস, ফাইনালি হচ্ছে আমরা বান্দরবনে চলে এসেছি। আর আমাদের চেহারার অবস্থা কি হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন। আর এই যে আমাদের সিফাতদের একটু দেখাই। কি অবস্থা দাদা? অবস্থা বলার মতো না। কিসের লেগা? চোখ দেখলে মনে হবে যে গাঞ্জা খেয়েছি, কিন্তু আসলে তো গাঞ্জা খাইনি। তাই ভাই, ভালো কথা বলছেন। আর এই যে আমাদের বিল্লাল ভাই কি আর কি, মানে কিছু বলার মতো ভাষা নাই। কেন? ঘুমে কোনো কিছু চোখে দেখতে আসি না। এখন যে যার কাছে জিজ্ঞেস করি, ঘুম দিমু ভাই, বিশ্বাসটা করো। আর যার কাছে জিজ্ঞেস করি, হ্যাঁ খালি 40 মিনিট, এই 40 মিনিট আর শেষ হলো না। তো গাইস, আমরা হচ্ছে প্রায় এসে গিয়েছি। আর এই জায়গায় একটা টানেল আছে, এই টানেলের পাশে যে একটা গ্লাস দিয়ে দিয়েছে যেন ওই পাশের গাড়িগুলো মানে কিভাবে আসে এগুলো দেখা যায়। এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, একটু দেখাও ভাই, জুম করে একটু দেখাও। তো এটাই হচ্ছে সেই গ্লাসটা। আর এখন হচ্ছে আমরা হচ্ছে এখন একটা রিসর্টে উঠবো। এই রিসর্টটার নাম হচ্ছে দ্য হিল ভিউ। তো এই হিল ভিউ হচ্ছে আমরা উঠবো এবং উঠে আমরা থাকবো। আর সাজিদের হচ্ছে মন খারাপ, এটা আমি বলছি না, তো এটা পরে বলবো কি জন্য মন খারাপ। কেমন মন খারাপ একটু কম দিয়ে কি জানি, দয়াল মনে হয় যে ফোনের মধ্যে পিটাইছে, এর লিগে মন খারাপ। দয়ালের বলা আমার নাম জানি সুস্থ তখন এখন নেই। আসলে কি বুঝছো, মানে ঘুমে চোখ টোক লাইগ আসতেছে। আমরা কতক্ষণ ভাই, সেই রাত 11:30 আমরা বাইকে বসছি, এখন বাজে হইতাছে কয়টা, 12:40। তাহলে কত, 13 ঘন্টা। 13 ঘন্টা আমরা খালি বাইকের উপরে বসা। বাইকের অবস্থা যে কি হয়েছে একটু দেখাও ভাই, এই যে বাইকের অবস্থা। তো যাই হোক, আমরা হচ্ছে এখন যে রিসর্টটায় উঠবো, ওই রিসর্টটার আমরা রুম আপনাদের দেখানোর চেষ্টা করব এবং সেই রুমের থেকে আপনাদেরকে ব্লগটা শেষ দেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন আমরা রিসর্টটায় যাই আর আপনাদের ভিউ দেখানোর চেষ্টা করি। আর হচ্ছে আমরা যেসব স্পটে ঘুরবো, যেমন বগা লেক, তারপরে হচ্ছে এই কি জানো, ডিম পাহাড়, নীলগিরি, নীলাচল, এই জায়গায় ঘুরবো। এই জায়গায় সব জায়গার ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো একটা একটা করে। আর অবশ্যই পরের ভিডিওগুলো আপনাদের দেখতেই হবে। এই ভিডিও তো কিচ্ছু না, পরের ভিডিওগুলোতে দেখতে পারবেন যে আসলে বান্দরবনের মজা কি। তো গাইস, দেখতে থাকুন। তো গাইস চলো। আর ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়টা এত বড়,
মনে হয় যে আমি ক্যামেরায় একটু হয়তো বা ছোটো দেখা যাচ্ছে, বাট অনেক বড়। ওই অত বড় পাহাড়ের মধ্যে আমাদের এতটুক লাগছে। তো যাই হোক গাইস, তো এই যে দেখতে পাচ্ছ এদিকে আর একটা কি যেন করে দিয়েছে জানি না। আর এই যে দুই পাশে পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি দুইটা বাইক টুকটুক করে। আর এই পুরো রাস্তা একদম ফাঁকা, কোনো রাস্তায় একটা গাড়ি করে দেখা যায় না। তো অনেকক্ষণ পর পর একটা বাইক বা একটা এই ব্যান এরকম কিছু একটা দেখা যায়, বাট এছাড়া কোথাও কোনো গাড়ি দেখা যায় না। আর এই যে আমরা এখন একটা ঢাল উঠছি এবং হয়তো বা একটু পরে আমাদের ঢালটা আবারও নিচে নামবে। এদিকে আর একটা কিসের জন্য রিজর্টের রাস্তা গিয়েছে, এই যে আমরা নিচে নামছি আবার। তো দেখতেই পাচ্ছ, তো এই যে হচ্ছে রাস্তা, দেখতেই তো পাচ্ছ কি টানেলগুলা। তো টানেল দেখলেই একদম মাথা নষ্ট হয়ে যায়। আবার এই যে ঢাল শুরু হয়েছে, এই যে দেখতে পাচ্ছ কীরকম ঢাল। তো বাইক যদি একদম বন্ধও করে দিই তাও বাইকের স্পিড একদম 60-65 উঠে যায়, মানে এত একটা এরকম একটা ঢাল। তো যাই হোক গাইস, এই ডালের মধ্যে ব্রেকে তোমার নামতে হবে, না হলে তুমি একদম নগদ একটার সাথে যে লাগিয়ে দিবে তো বাঁচবে না। তো এরকম রাস্তায় রাইড করার যে কীরকম একটা অনুভূতি, তুমি যদি নিজে সেই রাস্তায় বাইক রাইড না করো তুমি কোনোদিনও বুঝতে পারবে না। তো গাইস, আমরা সামনে যাব এবং সামনে গিয়ে একটু দাঁড়াবো এবং সেখানে গিয়ে আরেকটা ভিডিও নেওয়ার চেষ্টা করবো। এদিকে পাহাড় ধসে পড়েছে, হয়তো বা হ্যাঁ বৃষ্টির জন্য পাহাড় ধসে পড়েছে। আর এদিকে সবচেয়ে থেকে বড় রিস্ক বৃষ্টির দিনে গাড়ি চালানোর, মাঝে মাঝে পাহাড় ধসে পড়ে, এটাই হচ্ছে সব জায়গার ভয় আর কি, পাহাড়ি অঞ্চলের ভয় এটা। বাট পাহাড় ধসে পড়লে পরেও আর্মিরা এসে কিছুক্ষণ পরের মধ্যে এটাকে একদম ঠিক করে দিয়ে যায়। আর এই যে একটু পর পরে যে ছোট ছোট ব্রিজ দেখা যায়। তো যাই হোক গাইস, আমরা এবং আরেকটু সামনে গিয়ে দাঁড়াবো এবং সামনে গিয়ে আমি মাঝে মাঝে পিছনে দেখে এসেছি যে ঝুম চাষ করছে। তো পাহাড়ের ঢালুতে আমি তোমাদের ঝুম চাষ দেখাবো। আর পাহাড়ের নিচে তাকালে দেখা যায় হচ্ছে তোমার কলা গাছ, কলা বাগান। আর এদিকে একটা আয়না দিয়েছে, আর ওই যে হচ্ছে রাস্তা। তো গাইস চলো, এবং আমি সামনে যেতে যে তোমাদের কোথাও থেমে আবার ঝুম চাষ দেখাবো। তো গাইস দাঁড়াও, আমি একটা জিনিস দেখাই তোমাদের। এই দেখো আমার বাইক কিন্তু একদম অফ। আমি এখন যে ঢালটা নামছি আমি একটু বাইকটা আবার অন করে দেখাই, দেখবে যে বাইকের স্পিড কত উঠে যায়। একটু বাইকটা অন করি, দাঁড়াও দেখো। এ দেখো অলরেডি 30, 40, 32, 34 দেখছো, একদম 34। সেটা তো কম ডাল, এই জন্য আরও আমরা পিছনে যে ডাল রেখে এসেছি ওই সব ডালে মনে করো একদম বাইকের স্পিড মনে করো 60-65 উঠে গিয়েছিল। তো যাই হোক, আমরা এবং সামনে যেতে থাকি এবং তোমাদের ঝুম চাষ দেখাতে চাইলাম। তো আমরা সামনে গিয়ে কোথাও ঝুম চাষ আবার দেখতে পেলে আমরা তোমাদের ঝুম চাষ দেখানোর ট্রাই করব। তো এ পর্যন্ত আমাদের সাথে থাকো এবং আমরা যে রিসর্টটা নিয়েছি ওই রিসর্টটা পর্যন্ত আমাদের ব্লগটা যাবে এবং কোন রিসর্টটা নিয়ে আমরা সেই রিসর্টটা পর্যন্ত তোমাদের দেখাবো এবং তোমরা ঝুম চাষ দেখার অপেক্ষায় থাকো। এবং আমি একটু সামনে গেলেই কোথাও ঝুম চাষ দেখতে পেলে আমি তোমাদের ঝুম চাষ দেখানোর চেষ্টা করব। তো গাইস, আমরা আস্তে আস্তে একটা পাহাড়ের অনেক বড় একটা ঢালু দেখতে পেলাম। এই জায়গায় হচ্ছে বিল্লাল ভাই সাজিদ দাঁড়িয়েছে। তো আমরা একটু দাঁড়াবো, এই জায়গায় হয়তো বা ঝুম চাষ আছে। হ্যাঁ, এই জায়গায় ঝুম চাষ দেখা যাচ্ছে। তো আমি বাইকটা একটু সামনে পার্ক করে রাখি, অনেক ঢালু জায়গা। তো আর রিপাস দিয়ে যদি কোনো বাইক যায় তাহলে একদম আমার বাইকের মধ্যে মেরে দেবে। তো যাই হোক, আমরা এখন একটু আমি ঢালুটা দেখাই আসলে পাহাড়েরটা কত উপরে, মাটির থেকে আমরা আসলে কত উপরে আছি। তো একটু অপেক্ষা করুন। এই তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার বাইক। আর এই যে ঢালুটা দেখতে পাচ্ছেন, আর এই দেখুন কি কত মানে একটা ঢাল। আর এই যে দেখুন আমরা মাটির থেকে প্রায় কত উপরে আছি। আর হয়তো বা ক্যামেরা অনেক ছোট্ট দেখা যাচ্ছে, নিচেই দেখা যাচ্ছে, বাট আপনি নিজের চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন যে আমরা আসলে কতটা উপরে আছি। আর এই যে অবস্থা দেখতে পাচ্ছেন, এই যে অবস্থা দেখতে পাচ্ছেন, ক্যামেরায় হয়তো বা ভালো বোঝা যাবে না। কি অবস্থা, সেই 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 না? খুব ভালো লাগতেছে, পৃথিবীর সেরা শান্তি। সেই পাহাড়ে মন খারাপ থাকলে পাহাড়ে আসতে হইব ভাই, মন খারাপ থাকলে পাহাড়ে আসতে হইব ভাই, ঠিক আছে না? আর বিয়ে করতে বিয়ে করলে সাদেক যাইতে হইব। আমাদের সাথে দিলাম চলে দেব আর কিছুদিন পর বিয়ে করার পর আমি তুমি কইছিস সাদেক যামু। হ্যাঁ 100% তখন তো কইছি 100% সাদেক যামু, প্রফেসরের মেয়ে নিয়ে যাবো। গার্লফ্রেন্ড নিয়ে যাবি। হ, ঠিক আছে। তো গাইস, আমরা একটু ফোন ভিউ দেখানোর চেষ্টা করি তোমাদের। গাইস, আমরা আছি হচ্ছে এখন একটা ডালের মধ্যে। তো এই ডালটা এমন একটা ডাল, এই যে আমি পিছনে একটু দেখাই, ওই যে দেখুন, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন। তো বাইক ছেড়ে দেওয়ার পরে অটোমেটিক্যালি যায়, কোনো পিক আপ কিচ্ছু স্কেলেটর কিচ্ছু দিতে হয় না, খালি কোনো ব্রেকও চাইবে ধরে রাখতে হয়। যদি সাইডে দিলে অটোমেটিক্যালি প্রায় 40, 45, 50ও মনে করেন যে স্পিড উঠা যায়। আর আমরা এই পাশে আছি, এই পাশে আছে হচ্ছে একটা কূপের মতো আছে, আমি একটু দেখানোর চেষ্টা করি। ওই যে একটু দেখতে পাচ্ছেন, আর ওই যে ওইখানে ছোট্ট একটা ঝর্ণা আছে। আর এটাই হচ্ছে পাহাড়ের একটা ভিউ, ওখানে আমাদের বাইক। আর এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন নিচে, ওই যে নিচে ধানগুলো দেখতে পাচ্ছেন, ওই যে নিচে ওই ধানগুলো হচ্ছে ঝুম ধান। আমরা পড়ছি ছোটোবেলায় বইয়ে ঝুম চাষ। তো এইগুলাই হচ্ছে সেই ঝুম চাষের ধানগুলো। তো যাই হোক গাইস, আর আমাদের ভিডিও তো মাত্র শুরু হলো, আরও কত জায়গায় নিয়ে যাবো, আপনারা দেখতে থাকুন এবং আমাদের ভিডিওগুলো এনজয় করতে থাকুন। আর ফেসের অবস্থা তো দেখতেই পাচ্ছেন যে ফেসের অবস্থা কি হয়ে গেছে অলরেডি।
A few moments later. তো গাইস চলুন আবার বের হওয়া যাক। এখন আমি আপনাদের এমন একটা ঢাল দেখাবো। তো এই যে দেখুন, এই যে ঢালটা নামছি আমরা, একদম আমি বাইক ছেড়ে দিয়েছি, আর কি ঢালটা যে নামছি তা তো দেখতেই পাচ্ছেন। তো ক্যামেরায় হয়তো এত বোঝা যাচ্ছে না, তাও যতটুকু বোঝা যাচ্ছে, তো দেখতেই তো পাচ্ছেন যে কীরকম একটা ঢাল। তো যাই হোক, আমরা আবার সামনে যেয়ে আপনাদের আরও দেখাবো। তো যেখানে যেখানে ঢাল বা উঠবো সেখানে সেখানে আমি আপনাদের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করবো। তো গাইস আমরা হচ্ছে একটু আইসক্রিম খাইতে গেছিলাম। আইসক্রিম খাইতে যাওয়ার পরে আইসা দিয়ে সিফাতের অবস্থা এই যে এই অবস্থা। ওর পাশাটাই তো আমি দেখাই। ও মনে মনে কইতাছে জীবনে আর আমি বাইক করতে পারবো না কাকা। তো গাইস এটা বন্ধ কর। তো গাইস এই যে জিনিসটা বন্ধ কর। বাইকের অবস্থা, এটা দেখ, এটা নাটকো, এটা নাট থাকার কথা না। এটা ওই বোকাচোদা বইসা বইসা এটা আবিষ্কার করতে আলাই বোকাচোদা আলাই মনে বইসা আবিষ্কার করতেছে। তো গাইস চলো বেরোই আমরা। তো গাইস আমরা আস্তে আস্তে বান্দরবন শহরে চলে এসেছি। এটাই হচ্ছে বান্দরবন শহর, আর আমরা যে রিসর্টটা নিব, তো আমরা প্রায় সেই রিসর্টটার সামনে চলে এসেছি। তো এই যে এটাই হচ্ছে দ্য হিল ভিউ রিসর্ট। তো আমরা এখন এখানে বাইকটা পার্ক করব এবং বাইকটা পার্ক করে ভিতরে যাব এবং ভিতরে তোমাদের রুমগুলোও দেখানোর চেষ্টা করব, এবং আমাদের মেম্বার্সরাও ভিতরে ঢুকে গিয়েছে। তো চলো আমি আগে তোমাদের ভিতরে গিয়ে দেখাই যে এটার মানে রিসিপশনটা কতটা সুন্দর এবং রুমগুলো কতটা সুন্দর। আর হাতের অবস্থা তো দেখতেই পাচ্ছ কি একটা অবস্থা হয়ে গিয়েছে হাতের। তো চলো, তো তোমরা দ্য হিল ভিউ রিসর্টে ঢোকার প্রথমেই এরকম একটা ওয়েলকাম গেট দেখতে পারবে। তো আমরা চলো গেটে ঢুকে যাই। তো এই পাশটাতে হচ্ছে রিসিপশন, আর এই পাশটাতে হচ্ছে মানুষদের বসে থাকার জন্য একটা বানিয়ে দিয়েছে। তো আগে চলো আমরা হচ্ছে রুমটা নিব, এবং এই যে আমাদের মেম্বার্সরা, তো রুমে গিয়ে তোমাদের একদম ফুল ভিডিওটা দেখানোর চেষ্টা করছি রুমটা কেমন। 2000 years later. গাইস ফাইনালি হচ্ছে আমরা রুমে ঢুকে পড়লাম, আর এটা হচ্ছে আমাদের রুম। আমি একটু রুমটা দেখানোর চেষ্টা করছি, এক মিনিট। তো এরকম একটা গেট দেখা যাবে, আর এই পাশটাতে হচ্ছে একটা বেড, আর এই পাশে একটা বেড, আর এই পাশে পাবো হচ্ছে আমরা একটা জানালা পাবো এই পাশে, আর এই পাশে একটা বেলকনি পাবো। আমি একটু বেলকনিটা দেখাই আপনাদের। তো এই যে বেলকনিটা দেখছেন, ও এই যে বেলকনির থেকে বের হলে একদম হিলের ভিউ। আর এই রিসর্টটার নাম হচ্ছে বা হোটেলটার নাম হচ্ছে দ্য হিল ভিউ। আর একদম বেলকনিতে দাঁড়িয়ে একদম পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে। আর ওই যে উপরে দেখেন আদিবাসীদের বাড়ি দেখা যাচ্ছে, মানে একদম আমরা ঘরের ভিতর থেকে দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের রুম। আপনারা যদি বান্দরবনে আসেন তো আপনারা এই হোটেলটি রিজার্ভ করতে পারেন। তো এটা মোটামুটি অনেক ভালোই বলা চলে। আর আমাদের এই পাশে আর একটা টিভি দিয়েছে, দুই পাশে দুইটা ফ্যান। তো যাই হোক গাইস, দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আর হচ্ছে আমরা পরের ভিডিওগুলো আপনাদেরকে একের পর এক দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ। শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে, আর বিকালে আপনাদের হয়তো আর একটা ব্লগে নিয়ে যাব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টেক লাভ, আল্লাহ হাফেজ।